প্রাণ প্রিয় খড়ের দায়েরবাসী, আমার নিজ মহল্লা নিজ গ্রামবাসী, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনাকে কেন পাঠালাম? আপনাকে এই জন্য পাঠালাম, পৃথিবীবাসী অন্ধকারে তামাশার মধ্যে পড়ে রব, তাদেরকে আলোর পথ দেখাবেন, তাদেরকে অন্ধকার থেকে বের করবেন। এই কারণে আপনার কর্মসূচি দিলাম 4টা। ও আমার গ্রামবাসী, আওয়াজ করে বলেন তো, নবীজিকে কর্মসূচি দেওয়া হলো কয়টা? একটা একটা করে 4টি কর্মসূচি আজকে আমরা বাস্তবায়ন সহজ সবাই এখানে আমল করার নিয়তে বসলাম। 4টি কর্মসূচি শুনবার পর নিয়ত করে ফিরব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলা এবং শোনাটাকে সহজ করে দিন, পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি নবীজিকে কেন পাঠালাম? ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, নবীজিকে কেন পাঠালাম জানো নাকি? নবীজি হলেন দয়া, নবীজি হলেন রহমত। গোটা পৃথিবীর যত কুল কায়নাত আছে সবার জন্য নবীজিকে রহমত করা হলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দয়া করে পাঠালেন, তিনি কেমন দয়ার! আমার নবীজি একদিন ঈদগাহে বের হয়েছেন, ঈদের নামাজ পড়ার জন্য তিনি বাড়ি থেকে বের হলেন, হুজরা মুবারক থেকে বের হলেন। নবীজি আমার কয়েক কদম গেলেন, যাওয়ার পরে দেখেন বাড়ির বাহিরে কিছু দূর অগ্রসর হতে না হতেই ওই জায়গার মধ্যে দেয়ালের মধ্যে হেলান দিয়ে ছোট্ট একটা শিশু ডুকরে ডুকরে কাঁদে। নবীজি আমার নামাজের মুসাল্লায় দাঁড়ালেন না, মুসল্লিদেরকে দাঁড় করালেন, সাহাবীদের দাঁড় করালেন। নবীজি আমার ওই ছোট্ট মাসুম বাচ্চার পাশে বসে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার তাকে কোলে তুলে নিলেন, বললেন, মাসুম বাচ্চা, তুমি কাঁদো কেন বলো? ওই বাচ্চার কান্না বেড়ে যায়। নবীজিকে চিনতে না পেরে ডেকে বলে, আমি আমার কান্নার কারণ কাউকে বলবো না, তবে একজনকে আমি কান্নার কারণ বলবার জন্য আসলাম, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুস্কি হাসি দিলেন, কোলের মধ্যে তাকে তুলে নিলেন। নবীজি বললেন, বাবা, তোর কান্নার কারণটা বল। কারণ আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে পেয়ে তার কান্নার পরিমাণ দ্বিগুণ হয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজিকে পাওয়ার পর তার কান্না বেড়ে গেল, এটা সুখের কান্না। নবীজিকে ডেকে বলে, মা, আপনার নাম মুহাম্মদ, আপনাকে আমি চিনি নাই। যুদ্ধের ময়দানে আমার বাবা চলে গেল, যাওয়ার পরে শহীদ হয়েছে। আমার মায়ের আবার বিয়ে হয়, কিন্তু যেই বাবা আমাদের সংসারে এসেছে আমাকে ঠিক মতো দেখতে পারে না। আজকে ঈদের দিন আমার মা ডেকে বলেছে, ও সন্তান, নবীর দরবারে চলে যা, কারণ এতিমের দুঃখ দুনিয়ার কেউ না বুঝলেও একজন বুঝবেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য নবীজি আপনার কাছে চলে আসলাম, আজকের দিনে আপনার কাছে চলে আসলাম। নবীজি আমার সেখান থেকে মুসাল্লায় গেলেন না, তাকে কোলে তুলে নিলেন, নিয়ে বাড়ির আবার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আম্মা জান হযরতে আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, আল্লাহর পক্ষ থেকে একটা তোহফা চলে এসেছে। সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা বের হলেন, দেখেন নবীজির কোলের মধ্যে একটা সন্তান। নবীজি ডেকে বলেন, আয়েশা, আজকে ঈদের দিন, এই দিনে আল্লাহর পক্ষ থেকে এমন একটা তোহফা এসেছে, এটাকে গ্রহণ করে নাও। জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই সন্তানটার বাবা নাই, মা থেকেও নাই, আজকে থেকে এই সন্তানের বাবা হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তুমি আয়েশা হলো এই বাচ্চাটার মা। সুবহানাল্লাহ কোন। ও মুসলমান, নবীজি এমন দয়া ছিলেন, এমন রহমত ছিলেন, গোটা পৃথিবীর বুকে আর একটাও এমন দয়া নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম يتلو عليهم آياته ويزكيهم
ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। আমার আল্লাহ বলেন, ও নবীজি, আমি হলাম সত্য আল্লাহ, আমি আল্লাহ আপনাকে ওই আলমবাসীর কাছে পাঠালাম। একটা দুইটা নয়, একটা দুইটা করে 4টা কর্মসূচি দিয়ে পাঠালাম। জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রবেতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আল্লাহ বলেন, গোলাম, এই কথা বলে যদি তুমি ইস্তেকামত থাকতে পারো, অটল থাকতে পারো, অবিচল থাকতে পারো, আল্লাহকে রব বলে যদি টিকে থাকতে পারো, আল্লাহ বলেন, গোলাম আর দেরি নয়, সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার পাবা। নাম্বার 1, 1 নম্বর, যেদিন মারা যাবা সেদিন রহমতের ফেরেশতা তোমার কাছে পাঠানো হবে। সুবহানাল্লাহ। আমরা একদিন মারা যাব, এতে কোনো সন্দেহ আছে নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে। আমরা একদিন মারা যাবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীতে শুধু মানুষ নয়, পৃথিবীতে যা কিছু আছে, জীব এবং জড়, সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, জীবদ্দশায় যদি বলো আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, তাহলে 2টা পুরস্কারের প্রথম পুরস্কার, তোমার মৃত্যুর সময় রহমতের ফেরেশতা তোমার কাছাকাছি করে দেব। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, ফেরেশতা তোমাকে জান্নাতের শুভ সংবাদ প্রদান করবেন। ফেরেশতা বলবেন, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর বান্দা, দুনিয়াতে আল্লাহকে রব বলে টিকেছিলা, এই কারণে জান্নাতের শুভ সংবাদ দুনিয়া থেকে গ্রহণ করে নাও। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। নবীজিকে প্রেরণ করা হলো আমার আল্লাহ এই রকম ভাবে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই প্রেরণ করেন নাই, বরং আদম পয়গম্বর থেকে শুরু করে নিয়ে অসংখ্য নবী আলাইহিস সালাম দুনিয়াতে পাঠালেন। অসংখ্য অগণিত নবী কিংবা রাসূল দুনিয়াতে আগমন করলেন, কিন্তু সর্বশেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ান। সব নবীকে ভিন্ন ভিন্ন আদেশ দিলেও নবীজিকে আয়াতের মধ্যে 4টি দফা দেওয়া হলো। নাম্বার 1, 1 নম্বর দফা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। ও নবীজি, আপনি দুনিয়ার বুকে যাবেন, শুধুমাত্র বসে থাকবেন, জিকির করবেন আর মানুষের বাড়ি বাড়ি দাওয়াত খাবেন, তা নয়, বরং সর্বপ্রথম আমি আল্লাহর নিদর্শনগুলো মানুষের মাঝে তেলাওয়াত করে করে শোনাবেন। আল্লাহু আকবার বলেন। নবীজির পহেলা কর্মসূচি, নবীজি আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন। মুসলমান, আল্লাহর আয়াত কোনটা? আল্লাহর আয়াত হলো আল্লাহর সকল নিদর্শনাবলী। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো কোরআন আল কারীম। আল্লাহর নিদর্শন কত আমরা বলতে পারি না। এই যে আমরা দুনিয়ায় বসে আছি ভাই, এই যে আলো, এই যে বাতাস, এই যে পাহাড়, এই যে সমুদ্র, এই যে বড় আকাশ দেখতে পাই, এই জমিন দেখতে পাই, সব কিছু নিদর্শন কার? আল্লাহর নিদর্শন সবগুলো। এইগুলো সম্পর্কে বলে বলে শোনাও। ও নবীজি, তুমি তোমার উম্মতের মাঝে, তুমি তোমার সামনে যারা উপস্থিত আছে তাদের কাছে আমি আল্লাহর নিদর্শনগুলো বলো। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহর নিদর্শন শুধুমাত্র কোরআন আল কারীম নয়, কোরআন আল কারীম নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটা। ও মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মারফত আমরা এমন এমন নিদর্শনাবলী জেনেছি যে এগুলো কোরআন না পড়লে আমরা জানতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আমি নবী বলছি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আরিফুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। কেউ যদি সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম তেলাওয়াত করে, কমপক্ষে নবীর ভাষায় 30টা নেকি তার আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই কোরআন আল কারীম শেখার দরকার আছে। এই জন্য নবীজি বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহু আকবার বলেন।
ও মুসলমান, এই জন্য কোরআনুল কারীম আমরা শিক্ষা গ্রহণ করব। কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস বর্ণনা হয়, নবীজি আমার বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও উম্মতি, কোরআন যারা শেখে আর যারা মানুষদেরকে কোরআন শেখায়, এই দুনিয়ার ভেতরে সব চাইতে তারা উত্তম হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর তেলাওয়াত কোরআন, আল্লাহর দেওয়া এই কোরআনের তেলাওয়াত করব। নবীজি যেটা তেলাওয়াত করে করে শোনাতেন, আমরাও নবীর উম্মত বলে দাবি করি, আমরাও নবীওয়ালা কাজ করার জন্য প্রাণপণে চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলেন, শুধু কোরআন তেলাওয়াত করবা তা নয়, ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। 2 নম্বরে কোরআন দিয়ে মানুষদেরকে তুমি শোধন করবা, মানুষদেরকে তুমি ঢেলে সাজাবা, মানুষের জীবনের মত পথ পরিবর্তন করবা। মানুষ কোন দিকে যাচ্ছে, জান্নাতে নাকি জাহান্নামে, এটা কেউ বলতে পারে না। মানুষের সামনে 2টা রুট, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। মানুষগুলো জাহান্নামের পথটাকে ভালোবাসেন, এই জন্য রসুলকে বলা হলো, রসুল আপনি মানুষদেরকে টেনে টেনে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে আসেন। আমার বন্ধুগণ, একটু আওয়াজ দিয়ে বলেন তো, জান্নাতের পথ আর জাহান্নামের পথ কি এক হতে পারে? لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী 2 দল, 2 দল কখনো সমান নয়, বরং জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে তারা, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, জান্নাতি এক দল, জাহান্নামী আর এক দল। নবীজিকে বলা হল ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে আপনি শোধন করেন। ও নবীজি, আপনি তাদেরকে কোরআন তেলাওয়াত করে, আয়াত তেলাওয়াত করে বসে থাকবেন না, বরং কোরআনের ভিতরে কি সার কথা আছে সেইগুলো মানুষদেরকে শ্রবণ করায় তাদেরকে আল্লাহর পথ দাঁড়ান। আল্লাহর এই কথার উপরে বিশ্বাস করার দরকার আছে না নাই? কেউ যদি এই কথার উপরে দৃঢ় ইয়াকিন করেন, বিশ্বাস করেন মুসলমান, আমার আল্লাহ তার জন্য গ্যারান্টি সহকারে একটা ফর্মুলা বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোমার অভিভাবক হয়ে যাব, আমি আল্লাহ তোমার ওলি হব, আমি আল্লাহ তোমার বন্ধু হব, যদি তোমার ভিতরে দৃঢ়তার সঙ্গে ঈমান নামক সম্পদ থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি বলি আল্লাহ তোমার সব কথাগুলো আমরা মানলাম, আমরা শুধু মানলাম তা নয়, সামি'না ওয়া আতা'না, কোরআন থেকে শুনবো, সঙ্গে সঙ্গে মানার মতো নিয়ত করে ফেলবো। আমরা যারা সমবেত হাজিরিন, আমরাও নিয়ত করে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বললেন, শোনো মজার কথা, তুমি যদি দৃঢ় ঈমান আনো, ও গোলাম, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমাকে জান্নাতের পথে ধাবিত করব, জাহান্নামের পথ থেকে তোমাকে টেনে বের করব, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাত, অন্ধকার থেকে বের করব, ইলান নূর, আলোর পথ, জান্নাতের পথ দেখাবো। জোরে আর একবার মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল প্রাণের ভাইরা, যদি ঈমান দৃঢ়তার সঙ্গে আনতে পারি, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুলকে 2 নম্বর কর্মসূচি দেওয়া হলো, কোরআন শুধু পড়ে পড়ে শোনাবেন না, বরং কোরআন দিয়ে মানুষকে শোধন করবেন। কোরআন দিয়ে শোধন করলে কেমন হয়, সাহাবীদের উদাহরণ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কতিপয় সাহাবী নবীর সামনে বসা, নবীজি আমার দার্স দিচ্ছেন। একজন সাহাবী নব মুসলমান, কিছুদিন আগে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির রাস্তা কিন্তু এত সহজ ছিল না।
নবীজি যখন প্রারম্ভে কোরআন হাতে পেলেন, কোরআনের দাওয়াত দেন, নবীর হাতে হাত দিয়ে কেউ কেউ কালেমা পড়ে মুসলমান হন, আবার কেউ কেউ নবীজির বিরুদ্ধাচারণ করে নবীজিকে পাগল পাগল আখ্যা দিয়ে থুরথুর করে তাড়িয়ে দেন। নবীজি আমার নামাজে সিজদারত অবস্থায়, ও মুসলমান, উটের পচা নারী ভুড়ি নিয়ে আসে, নবীর মাথার উপরে চাপিয়ে দেয়। আল্লাহর রাসূল মন খারাপ করে বসে আছেন। আমার আল্লাহর সহ্য হয় নাই, আমার হাবিব মার খাই, মনটা ভেঙে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা বাণী শোনায়া দিলেন, রাসূল আপনি মন খারাপ করবেন না, আপনি বিচলিত হবেন না। আপনি যদি ভেঙে পড়েন কে হাল ধরবে? জোরে বলি আল্লাহু আকবার। তাহা মা أنزلنا عليك القرآن لتشقى। রাসূল আপনার মন আপনি ভেঙে ফেলবেন না, কারণ কোরআন আপনার প্রতি এই জন্য নাজিল করি নাই আপনার সম্মান ভুলণ্ঠিত হবে না, বরং কোরআন দিলাম, এই কোরআন আপনার কাছে থাকবে যতক্ষণ আমি রব্বুল আলামিন আপনার সম্মান বুলন্দ করব ততক্ষণ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলেন তো সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন আমি আল্লাহ সম্মান দেই, আমি আল্লাহ বেইজ্জতি দেই। এই জন্য মুসলমান দুনিয়ার ভেতরে অনেকে সম্মান পায়, অনেকে লাঞ্ছনাও পায়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সম্মান দেই, কিন্তু বেইজ্জতি কেউ যদি অপমান হয়, এটা আমি আল্লাহ সরাসরি দেই না, বরং সে তার নিজের কৃতকর্মের কারণে অপমানিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, কেউ যদি বেইজ্জতি হয়, দুনিয়ার ভিতরে বিপরীত যদি কোনো কিছু হয়, জলে স্থলে যদি বিপর্যয় হয়, এটা আমি আল্লাহ চাপিয়ে দেই না, বরং মানুষ তোমার হাতের কামাইয়ের ফসল হলো এইগুলা। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য রাসূল আমার একদিন বসে আছেন, সাহাবীরা সামনে বসা, একজন নব মুসলমান আল্লাহর রাসূলের দাওয়াত পেয়ে কালেমা পড়ে মুসলমান হন। সেই মুসলমান নব মুসলমান সাহাবী একেবারে গুটি গুটি পায়ে কোথা থেকে যেন আগন্তুক হয়ে নবীর দরবারে প্রবেশ করলেন। নবীজি আমার বসে আছেন, সাহাবীরা সামনে বসা ছিলেন। ওই সাহাবী পেছন দিক থেকে আস্তে আস্তে আদবের সঙ্গে রাসূলের দরবারে প্রবেশ করছেন। ওই লোকটা যখন নবীর কথা শুনতে পান নাই, এমত অবস্থায় রাসূল আমার বললেন, সাহাবীরা শোনো, মজার একটা বিষয় শোনো। সাহাবীরা বললেন, কি কথা? নবীজি বললেন, শোনো, এই মুহূর্তে এমন একজন মানুষ তোমাদের মাঝে আগমন করবে, ওই মানুষটা এসে বসবে, তোমরা বুঝে নিবা সেই ব্যক্তিটাই হলো আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি বান্দা। ও আমার মুসলমান বন্ধুরে, বলেন তো আল্লাহর জান্নাতি মেহমান হওয়া এটা ভাগ্যের নাকি দুর্ভাগ্যের? জোরে বলেন। সৌভাগ্যের ব্যাপার, কোনো সন্দেহ? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন সৌভাগ্যের ব্যাপারে বললেন, এই জন্য নবীজি বলেন, যেই লোকটা এই মুহূর্তে এসে তোমাদের মাঝে আগমন করে বসবে, মনে রেখো সেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি। জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বসে আছেন, সাহাবীরাও বসা। আল্লাহর রাসূল বললেন, শোনো, এখন এমন একজন ব্যক্তি তোমাদের মাঝে আগমন করবে, সেই ব্যক্তিটা আল্লাহর জান্নাতি মেহমান। জোরে আরেকবার বলুন সুবহানাল্লাহ। সবার আকর্ষণ বেড়ে গেল। হারে, আমরা এতদিন বসে রইলাম, নবীজি কাউকে তো জান্নাতি বলেন নাই, কিন্তু কে এমন ভাগ্যবান আমাদের মাঝে আগমন করতে চলেছে? আল্লাহ রাসূল তাকে সার্টিফিকেট দিলেন, সে নাকি আল্লাহর জান্নাতি মেহমান। সবার কৌতূহল বেড়ে গেল, সবার আকর্ষণ বেড়ে যায়। নবীজি আমার বললেন যে আসবে সে জান্নাতি। গুটি গুটি পায়ে এমন একজন সাহাবী আগমন করলেন, তার গায়ের মধ্যে ধুলাবালু লেগে আছে,
মরুভূমির প্রস্তরময়তে সেই মাঠটা মরুভূমি উপেক্ষা করে আল্লাহর নবীর সাহাবী নবীর দরবারে চলে আসলেন। আল্লাহর রাসূলের কাছাকাছি এসে পাশেই সাহাবীদের সারিতে বসে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের কৌতূহল বেড়ে গেল, কি রে এই লোকটা আল্লাহর জান্নাতি, কেমন আমল দেখা দরকার, কথা বলেন ঠিক কিনা। একদিন চলে যায়, পরের দিন আবার রাসূল বললেন, শোনো, এখন একজন সাহাবী এসে তোমাদের মাঝে বসবে। আমি আজকেও বললাম সেই ব্যক্তিটা হলো আল্লাহর জান্নাতি মেহমান। 2 দিন চলে গেল, তৃতীয় দিন আবার নবীজি দার্স দিচ্ছেন, সাহাবীরা সামনে বসা। নবীজি বলেন, শোনো সাহাবী, এখন আল্লাহর একজন বান্দা এসে বসবে। আজকেও বললাম ওই লোকটা হলো আল্লাহর জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। 3 দিন একই ব্যক্তির ব্যাপারে রাসূল আমার সার্টিফিকেট দিলেন। 3 দিন বললেন যে ব্যক্তি বসবে সে আল্লাহর জান্নাতি মেহমান। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন, হাই, কিছুদিন আগে ইসলাম কবুল করেছে, আমরা তো আমল কম করি না, নামাজ পড়ি, আবার রোজা করি, যাকাত দেই, সবই তো আমরা ঠিকঠাক করি। আমরা আল্লাহর জন্য কতই নিবেদিত, জিহাদের জন্য, সংগ্রামের জন্য তৈয়ার, কিন্তু ওই ব্যক্তিটার ভিতরে কি গোপন আমল আছে একটু জানা দরকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর একজন সাহাবী মনে মনে সিদ্ধান্ত নিলেন তার ভিতরে গোপন গোপন স্পেশাল কোন আমল আছে একটু জানা দরকার। নিজে অভিনয় করলেন, একটু ভান ধরলেন। সামনে যখন বের হয়ে যাই নবীজির দরবার থেকে, ওই সাহাবী কিছু দূর অগ্রসর হয়েছেন। তার সামনে গিয়ে আল্লাহর নবীর আরেকজন সাহাবী গিয়ে বলেন, আমি মুসাফির, আমার বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, উদ্দেশ্য হলো তার বাড়িতে যাবেন, যাওয়ার পরে তার গোপন আমলটা দেখবেন। আল্লাহু আকবার বলেন। আর আজকে আমাদের সমাজের অবস্থা হয়, ও এত ধনী দিন দিন কেমন করে হচ্ছে, ওর কামাইয়ের সোর্স কোথায়, সন্ধান কর। আর সাহাবীদের টেন্ডেন্সি ছিল তার আমল কেমন, গোপন আমলগুলো আমরা বের করব। সে কোন আমল করে ওই আমলগুলো আমিও করব, কথা বলেন ঠিক কিনা। কিন্তু আজকে আমাদের ভিতরে হিংসা এত পরিমাণ বেড়ে গেছে, কেউ যদি 2 ধাপ আগায় তারে 3 ধাপ পিছানোর ধান্দা সবাই করে, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ রাসূলের সাহাবীর কথা শুনে ওই সাহাবী বললেন, কোনো সমস্যা নাই, তোমার বাড়িতে কোনো জায়গা নাই, তোমার বাড়ি থেকে বের করে দেয়, আমি অধম আল্লাহর বান্দা, আমার বাড়িতে তুমি মেহমান যদি হতে চাও, তোমাকে আহলান ওয়া সাহলান, সুস্বাগতম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, চলো তোমার বাড়িতে চলে গেলাম, 3 দিনের আমি মেহমান হতে চাই। কয় দিন? 3 দিনের জন্য মেহমান হওয়ার দরকার। ঠিক আছে, 3 দিন ব্যাপার না, তুমি যদি ইচ্ছা করো আরো বেশি দিন থাকতে পারো। আল্লাহর নবীর 2 জন সাহাবী বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আবার তাকে খাবার দিলেন, খাবার তিনি গ্রহণ করলেন, দিনটা তার সঙ্গেই কাটাই। দেখলো কি ব্যাপার, সন্ধ্যা হয়ে গেল, স্পেশাল কোনো আমল তো আমি লক্ষ্য করতে পারলাম না, স্পেশাল কোনো আমল আমি লক্ষ্য করতে পারলাম না। রাত্রিবেলা যখন শুয়ে পড়লেন, এবার তিনি লক্ষ্য করবেন যে গোপনে গোপনে আমি ঘুমিয়ে যাওয়ার পর কি আমল করে একটু দেখবো। রাত্রিবেলা না ঘুমিয়ে একবারে সজাগ রয়েছে, লক্ষ্য করে একটু কানটা সজাগ করে দেখলো, দেখি তো পাশের রুমে লোকটা কি আমল করে। সুবহানাল্লাহ পড়েন। লোকটা কোন আমল করে আল্লাহ রাসূল কেনই তাকে জান্নাতি বললেন জানা দরকার। এখন দেখো ওই পাশ থেকে ঘুমের আওয়াজ, অন্য কোনো আওয়াজ নাই। আল্লাহু আকবার বলে। রাত্রি পার হয়ে যায়, ফজরের রক্ত চলে আসে, দেখলো না সারা রাত অতিবাহিত হলো, আমি তো তাহাজ্জুদের নামাজ পড়লাম, কিন্তু ওই লোকটা তো তাহাজ্জুদের নামাজও পড়ে না। আরে কি আমল করে, কোন স্পেশাল আমল তো পেলাম না। দিন চলে গেল, রাত চলে গেল, তাও তো আমি স্পেশাল কোনো আমল লক্ষ্য করতে পারলাম না। ঠিক আছে, হয়তো আজকে ক্লান্ত ছিল, এই কারণে কোনো আমল করে না। বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিলেন, ওই যে নবীর সাহাবী আরেকজন মেহমান হয়ে 3 দিনের জন্য তার বাড়িতে চলে গেলেন। লক্ষ্য করলেন প্রথম দিনে স্পেশাল কোনো আমল নাই, সিদ্ধান্ত নিলেন সকাল থেকে লক্ষ্য করব। দেখে ফজরের ওয়াক্তে ওঠে, স্বাভাবিক গতিতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার দিনের কর্মসূচি কাজগুলো করে, দিন এনে দিন খাই। ও মুসলমান, আমাদের সমাজেও বলেন তো কামলা, এমন দিন এনে শ্রমিক মজুরি এমন মানুষের সংখ্যা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বলেন,
যারা কিনা শ্রমিক হয়, যারা কিনা কাজ করে খায়, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নিজের মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে খায়, তারা হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীটা কায়িক পরিশ্রম করে সারাদিন কামাই করেন, লক্ষ্য করে দেখেন সারাদিন অতিবাহিত হয়ে গেল, তেমন স্পেশাল কোনো আমল সেই ব্যক্তি করে নাই। আল্লাহর নবীর আরেকজন সাহাবী লক্ষ্য করলেন সারাদিনেও কোনো আমল নাই, হয়তো বা আজকে রাত্রিবেলা করবে। লক্ষ্য করে দেখলেন আগের দিনের মতো রাত্রি যখন হয়ে যায় এশার নামাজের পরে আর কোনো আমল নাই, শেষ হয়ে ঘুমায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোনো আমল নাই। তিনি সিদ্ধান্ত নিলেন হয়তো তৃতীয় দিন কোনো আমল করবেন। যখন তৃতীয় দিন শুরু হয়ে যায়, সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হয়ে যান, আবার যোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশার নামাজ সম্পন্ন করে তার সঙ্গে খাওয়া দাওয়া করে আবার শুয়ে ঘুমিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন দিন যখন সমাপ্ত হয়ে গেল, 3 দিন যখন শেষ হয়ে যায়, ওই সময় স্পেশাল কোন আমলের কারণে জান্নাতি এখনো না জানতে পেরে কৌতূহল বশত পরের দিন চলে যাওয়ার সময় ডেকে বলে, ভাই তোমার কাছে এসেছিলাম, আসলে আমি তো বাড়ি থেকে বিতাড়িত হয় নাই, বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয় নাই, কিন্তু তোমার গোপন আমল সম্পর্কে জানার কৌতূহল। কারণ তুমি হয়তো জানো না, তুমি যেই পরপর 3 দিন নবীজির সেই দরবারে গেলে, ওই 3 দিন তোমাকে নবীজি আমার জান্নাতি বলে আখ্যা দেন। এই কারণ উদ্ঘাটন করার জন্য তোমার বাড়িতে আমি 3 দিনের মেহমান, কিন্তু আসার পরে কোনো স্পেশাল আমল তোমার মধ্যে আমি লক্ষ্য করি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার কাছ থেকে জানতে চাই কোন আমল তুমি স্পেশাল করো। সাহাবী ডেকে বলেন, ও সাহাবী ভাই, আমার মধ্যে তেমন কোনো আমল নাই, আমার মধ্যে তেমন স্পেশাল কোনো আমল নাই, শুধুমাত্র রুট যেই শেকড়গুলো সেইগুলোই শুধুমাত্র আদায় করি। তবে স্পেশাল একটা আমল আমি করি, ছোট আমল। জোরে কোন আল্লাহু আকবার। কোন আমল করো ভাই? বলে, আমি যখন রাত্রিবেলা শুয়ে যাই, ঘুমানোর সময় আমি যখন বিছানায় বালিশে মাথা দেই, ওই সময় মাথা দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায় না। মাথা দিয়ে আমি চিন্তা করি সারাদিন কত লোকের সঙ্গে আমার মুআমালাত মুহাশারাত, কতদিন কত সময় সাক্ষাৎ হয়, এই সাক্ষাতের সময়গুলো কারো সঙ্গে আমার দুর্ব্যবহার হয়ে যায়, আবার কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আমি রাত্রিতে বিছানায় মাথা দেওয়ার পরে সবাইকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দে, এবং আমি আল্লাহর কাছে পানা চাই। ডেকে বলি, ও আল্লাহ, চলতে গিয়ে ফিরতে গিয়ে ভুল হতেই পারে, তোমার কাছে আমি মাফ চাই। আর তোমার যেই বান্দাগুলো আমার সঙ্গে অপরাধ করেছে, আমি তোমাকে সাক্ষ্য রেখে তাদেরকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার অন্তরটা স্বচ্ছ হয়ে যায়, আমি ঘুমাই। সাহাবী ডেকে বলেন, ও আমার ভাই, আমার জানতে আর বাকি নাই, তোমার এই একটা স্পেশাল আমলের কারণেই তুমি জান্নাতি। আজকে আমরা সাহাবীর জীবন থেকে আমলটা নিতে চাই, আমরা সবাই মানুষকে মাফ করে দিয়ে ঘুমাতে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুগণ মনোযোগ বাড়ান। নবীজি আমার আদেশ দিলেন, তার কর্মসূচি 4টা। নাম্বার 1, 1 নম্বর হলো কোরআনের তেলাওয়াত। শুধু এই আয়াতের তেলাওয়াত নয়, বরং আল্লাহর সকল নিদর্শনাবলীর তেলাওয়াত করবেন। 2 নম্বর, মানুষদেরকে শোধন করবেন, মানুষের অন্তরগুলো সাদা করে দিবেন। 4 নম্বর, ওয়াল হিকমা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই কিতাবের শিক্ষা দেবেন। ও মুসলমান, কোরআন আল কারীমের শিক্ষা আমাদের সমাজে আজকে আছে না নাই?